আসসালামু আলাইকুম। পানি পান করব। আমি তৃষ্ণার্ত। অনেক তৃষ্ণা পেয়েছে, খেয়ে ফেলি। খেয়ে ফেলবো? পানি পান করব। দাঁড়িয়ে আছি, বাম হাতে আমার গ্লাস। অনেক তৃষ্ণা পেয়েছে, পানি খেয়ে নিই। কি এইভাবে আমি খাবো? না। একজন মুসলমান একজন মুসলমান কখনোই দাঁড়িয়ে এবং বাম হাতে পানি পান করবে না। আলহামদুলিল্লাহ, আমি জানি কিভাবে পানি পান করতে হয়। আমার রাসূল শিক্ষা দিয়েছেন। আমার রাসূলের আদর্শ এবং সুন্নত অনুযায়ী একজন মুসলমান পানি পান করবে। পানির তৃষ্ণা পেয়েছে, একজন মুসলমান যে কোনোভাবেই পানি পান করবে না। তার একটা আদব আছে, একটা শিক্ষা আছে। রাসূলের সুন্নত অনুযায়ী সে পানি পান করবে। এর দ্বারা তার দুনিয়ারও লাভ, আখিরাতেরও লাভ। আমাদের সকলেরই পানি পান করতে হয়। হ্যাঁ, আমরা কিভাবে পানি পান করি চলুন আমরা আজকে শিখি। প্রথমে আমাদেরকে একটা পরিষ্কার পাত্রে পানি নিতে হবে। তারপরে আমাদেরকে বসতে হবে। আল্লাহ রাসূলের সুন্নত হচ্ছে বসে পানি পান করা। চলুন আমরা বসি। আল্লাহ রাসূলের সুন্নত বসে পানি পান করতেন এবং ডান হাতে গ্লাস থাকতো। প্রথমে আমরা ডান হাতে গ্লাস নিব। আমরা প্রথমে বসবো, তারপর ডান হাতে গ্লাস নিব, তারপর পানির দিকে তাকাবো। কেন তাকাবো? কারণ আমরা যদি না দেখে খাই, ক্ষতিকর কোনো জিনিস আমাদের মুখের ভিতর ঢুকে যেতে পারে। এই জন্যই আমরা দেখব। কি অসাধারণ আমার রাসূলের সুন্নত। তারপরে ডুক করে পানি খেয়ে ফেলবো না, বিসমিল্লাহ বলে পানি খাবো 3 ডুকে, 3 শ্বাসে, ছোট ছোট চুমুকে। দেখুন এইভাবে, বিসমিল্লাহ। 1 ডুব, ছোট ছোট চুমুক। 2 ডুব, তারপর আমরা শ্বাস ফেলবো। 3 ডুব, তারপর আমরা শ্বাস এইভাবে এইভাবে আমরা পানি খাবো। আমার রাসূলের সুন্নতের উপর বিজ্ঞানীরা রিসার্চ করেছেন, তারা ফাইন্ড আউট করেছেন এটা হচ্ছে আমাদের জন্য স্বাস্থ্যসম্মত। আমরা যদি এক শ্বাসে ডুক করে পানি খাই, তাহলে এটা আমাদের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতি। আল্লাহ রাসূল পানি পান করতেন, কিন্তু পানিতে কখনো নিঃশ্বাস ফেলতেন না। হ্যাঁ, শ্বাস ফেলবেন আপনারা পানিতে। আমার রাসূল ছিলেন শ্রেষ্ঠ, তার প্রতিটা কাজের মধ্যে শ্রেষ্ঠত্ব বই প্রকাশ পায়। তার এই পানি পান করার মধ্যে কত উপকারিতা আছে, কত কল্যাণ নিহিত আছে। সায়েন্টিফিকলি এটা প্রমাণিত, ফাইন্ড আউট করেছেন বিজ্ঞানীরা। এর দ্বারা আমাদের দুনিয়ারও কল্যাণ, আখিরাতের কল্যাণ। আল্লাহ রাসূল বলেন, মান আহিয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহিদ। মান আহিয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহিদ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি এই সময় আমার উম্মতের ফাসাদের সময় আমার একটা সুন্নতকে পুনরুজ্জীবিত করবে, আমার একটা সুন্নতকে পালন করবে, সে 100 শহীদের সওয়াব পাবে, 100।